এই যুগের সবচেয়ে বড় মির্জাফর হচ্ছে ভিসি স্যার। তিনি ভুলেই গেছেন যে তিনি কিভাবে ভিসি হয়েছেন। তিনি শুধু ভিসি হয়েছেন যে কোটা আন্দোলন হয়েছে, তারপর সরকার পতন হয়েছেন এবং শিক্ষার্থীরা ওনাকে চেয়েছে বলেই উনি কিন্তু ভিসি হয়েছে। এই যে পোষ্য কোটা, এটা কিন্তু একটা মীমাংসিত ইস্যু। এই রাকসুকে কেন্দ্র করে এই ঘোলা জলে মাছ শিকার করার যে ধান্দা প্রশাসন, এটা একটা ন্যাক্কারজনক সিদ্ধান্ত। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশেষ করে মাননীয় ভিসি স্যারকে বলতে চাই যে এই যে কোটা আন্দোলন হলো, তারপর এটা ধীরে ধীরে স্বৈরাচার পতন আন্দোলনে গেল এবং আন্দোলন হওয়ার পর স্বৈরাচার পতন হলো। যদি এই কোটা আন্দোলন না হতো, এই স্বৈরাচার পতন যদি না হতো, এই ভিসি স্যার জীবনের কোনোদিন ভিসি হতে পারতো না। এই কোটা আন্দোলনের পরে এই ছাত্রছাত্রীদের ম্যান্ডেট নিয়ে তিনি ভিসি হলেন। ভিসি হওয়ার পর আবার বিশ্ববিদ্যালয়ে তিনি সেই পোষ্য কোটাটা ফিরিয়ে এনেছেন। আমি বলতে চাই যে এই যুগের সবচেয়ে বড় মির্জাফর হচ্ছে ভিসি স্যার। কারণ শিক্ষার্থীদের যে আশা আকাঙ্ক্ষা সম্পূর্ণকে জলাঞ্জলি দিয়ে তিনি শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কর্মকর্তা ও শিক্ষকদের সুবিধার্থে তিনি এই কোটা চালু করেছেন। তিনি ভুলেই গেছেন যে তিনি কিভাবে ভিসি হয়েছেন। তিনি শুধু ভিসি হয়েছেন যে কোটা আন্দোলন হয়েছে, তারপর সরকার পতন হয়েছেন এবং শিক্ষার্থীরা ওনাকে চেয়েছে বলেই উনি কিন্তু ভিসি হয়েছে। তারপরও তিনি শিক্ষার্থীদের অধিকার, শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া, তাকে উপেক্ষা করে এই যে কোটা, এই কোটা বাস্তবায়ন করতেছে। একবার কোটা গেল, আবার মানে কয়েক মাস পরে এই রাকসুর রাগ দিয়ে আবার নতুন করে এই জিনিসটাকে চালু করলো। এটা নিয়ে আবারও বলতে চাই, ভিসি স্যার হচ্ছে আস্ত একটা মির্জাফর। আমাদের দাবি হচ্ছে পোষ্য কোটা নিয়ে কোনো ধরনের কোনো কিন্তু যদি কোনো প্রশ্ন ছাড়া এই পোষ্য কোটা বন্ধ করতে হবে এবং এটা নিয়ে এমনভাবে বন্ধ করতে হবে, এটা নিয়ে যেন জীবনে কোনো দিন কেউ কোনো কথা না তুলে। এটা সম্পূর্ণ বন্ধ চাই আমরা। পোষ্য কোটা হচ্ছে প্রতিষ্ঠানে একটা নির্দিষ্ট কোটা, যেখানে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কর্মকর্তা শিক্ষকদের সন্তানরা তাদের জন্য একটা সংরক্ষিত আসন, যে আসনে তারা যত কম মার্কই পাক না কেন, ইভেন আমরা বিগত বছরগুলোতে দেখেছি 40 মার্কের ন্যূনতম পাস, 40-এর নিচে 25-30 পেয়েও তারা ভর্তি হয়েছে, যেখানে আমরা 50 বা 55 বা 60 পেয়েও অনেক সময় চান্স পাই না। এটা হচ্ছে পোষ্য কোটা।